আরে ভাই, আমার চ্যানেল মনিটাইজ হোক কিংবা না হোক, আমি যেন আপনাদের ইসলামিক শিক্ষণীয় ঘটনা দিতে পারি এবং মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসতে পারি। কারণ এক সময় আমি ভূতের গল্প, হরর ভিডিও তৈরি করতাম। তারপর যখন আমি বুঝতে পারি এগুলো ভিডিও তৈরি করে কোনো লাভ নেই, তারপর আমি একদিন ভাবতে লাগলাম এই হরর কার্টুন ভিডিও বাদ দিয়ে আমি যদি ইসলামিক কন্টেন্ট দেই তাহলে হয়তো আমাদের সকলেরই উপকার হবে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে মানুষ যখন ঘুমায় তখন নামাজ পড়ো, শান্তিতে জান্নাতে যাবে। সাহাবীরা রাত জেগে কান্না করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ তোমাদের উপর অনেক খুশি হয়েছে, সুবহানাল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগ চেপে রাখে আল্লাহ তাকে কিয়ামতের সমস্ত মানুষের সামনে ডেকে জান্নাতের হুর থেকে পছন্দ করতে দেবেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে লোক জান্নাতে প্রবেশ করবে সে কখনোই দুর্দশাগ্রস্ত হবে না, তার পরিধেয় বস্তু কখনোই পূরণ হবে না এবং তার যৌবন কখনোই শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামকে এভাবে উপস্থিত করা হবে, সেদিন তাতে ৭০,০০০ লাগাম লাগানো থাকবে। প্রতিটি লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে, তারা জাহান্নামকে টেনে নিয়ে যাবে। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। একদিন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা পাথর চাপা দিয়েছিল। তিনি শুধু বলেছিলেন, আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। শেষে জান্নাতের সুসংবাদ পেলেন, সুবহানাল্লাহ। হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপস্থিত ছিলাম। তিনি হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? বর্ণনাকারী বললেন, আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, এ একটি পাথর যা ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। তারপর তা কেবল নিম্নে পতিত হতে হতে এখন সেটা তার তলদেশে গিয়ে পৌঁছাচ্ছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীবাসীগণ জান্নাতের সুইচ বালাখানাসমূহ দেখতে পাবে। তোমরা যেমন আকাশের তারকারাজি দেখে থাকো, ঠিক তেমনি জান্নাতীবাসীগণ জান্নাতের সুইচ বালাখানাসমূহ দেখতে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো আহ্বানকারী জান্নাতি লোকদের আহ্বান করে বলবে, এখানে সর্বদা তোমরা সুস্থ থাকবে, কখনোই অসুস্থ হবে না। তোমরা স্থায়ী জীবন লাভ করবে, কখনোই আর তোমরা মৃত্যুবরণ করবে না। তোমরা যুবক থাকবে, কখনোই তোমরা বৃদ্ধ হবে না। তোমরা আর কষ্ট ক্লেশে পতিত হবে না। এটাই মহান মহিম আল্লাহর বাণী। আর তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যে আমল করতে তারই বিনিময়ে তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকার করা হয়েছে। একদিন হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর মানুষকে এক আল্লাহর দাওয়াত দিতেন। মাত্র ৮০ জন ঈমান আনলো। ছেলে পর্যন্ত কাফের, তবুও থামেননি। শিক্ষা এটাই, রেজাল্ট আল্লাহর হাতে। আপনার কাজ দাওয়াত দেওয়া। শুআয়ব আলাইহিস সালামের ঘটনা। মাদাইনের মানুষ ওজনে কম দিত। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওজনে ঠকিও না। ওরা মানল না। আল্লাহ ভূমিকম্প দিয়ে সব ধ্বংস করলেন। শিক্ষা এটাই, ব্যবসায়ী ঠকানো আল্লাহর গজব। সততার সাথে ব্যবসা করুন, আল্লাহ আপনার সাথে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় একজন আরোহী ১০০ বছর পর্যন্ত সফর করতে থাকবে, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তঃকরণ কখনোই কল্পনা করেনি। এ কথাটি অনুরূপ আল কুরআনেও উল্লেখ রয়েছে। কেউই জানে না তাদের জন্য নয়ন মুগ্ধকর কি লুকিয়ে রাখা হয়েছে। তাদের কৃতকর্মের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন।